হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার কম খরচে দার্জিলিং ট্যুরের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। নতুন বছর তো পড়েই গেছে। এই 2026-এ 2 রাত 3 দিনের জন্য দার্জিলিং ঘুরতে আসতে চাও, তাও আবার একেবারে কম খরচে? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্যই। আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো একেবারে কম খরচে তোমরা কিভাবে দার্জিলিংয়ে পৌঁছাবে, দার্জিলিং পৌঁছে কোথায় একটা কম খরচে ভালো হোটেল পাবে, এবং দার্জিলিংয়ের সমস্ত দর্শনীয় স্থানগুলো কিভাবে ঘুরে নিতে পারবে, তাও আবার মাত্র 105 টাকা খরচ করে। এছাড়াও আছে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা টিপস যা দার্জিলিং ঘুরতে এলে তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা এসে গেছি কলকাতা স্টেশনের একদম সামনে। এখান থেকে আজকে আমাদের ট্রেন এনজিপি যাওয়ার জন্য, গরিব রথ এক্সপ্রেস, যেটা আমাদের ছাড়বে হচ্ছে রাত 9:45। তো চলো স্টেশনের দিকে যাওয়া যাক। তো এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, 3 নম্বরে দিয়েছে, আর আমরা এসে ডাইরেক্ট আমাদের বগির সামনে দাঁড়িয়েছি। G8 ব্রিজ থেকে নেমে একেবারে ব্রিজ থেকে নেমে পুরো বগির সামনে G8। এখন অব্দি গেট খোলেনি, গেট খোলা আর এই ট্রেনটা প্রত্যেক রবিবার করে চলে, সপ্তাহে একদিন, আর পুরো এসি একদম। নামটা গরিব হলে কি হবে, কিন্তু ট্রেনটা বড় নাকি, মানে কম খরচায় 750 টাকা করে আমাদের টিকিট নিয়েছে। কম খরচায় একদম ভালো ট্রেন। চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে। আমরা ট্রেনে উঠে পড়েছি, এই যে ঢোকা যাক। যাও চলো। দার্জিলিং যাওয়ার জন্য আমাদের প্রথমেই পৌঁছাতে হবে এনজিপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে। তারপর এনজিপি থেকে শেয়ারিং গাড়ি করে আমাদের দার্জিলিং যাওয়ার জন্য যাত্রা শুরু হবে। তো এনজিপি যাওয়ার জন্য হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং কলকাতা স্টেশন থেকে প্রত্যেক দিন প্রচুর ট্রেন ছাড়া হয়, এবং যে ট্রেনগুলোর ভাড়া সব থেকে কম 300 থেকে 400 টাকার মধ্যেই হয়। আর আজকে আমাদের এনজিপি যাওয়ার জন্য ট্রেন কলকাতা স্টেশন থেকে গরিব রথ এক্সপ্রেস, যা 9:45 প্রত্যেক রবিবার ছাড়ে। এখন বাজে প্রায় 5:30 মতো। ট্রেনে তো ওই যেরকম ভাবে হোক রুম হয়েছে, আমরা বাস করতে এসেছি। আর এই যে বাইরের দরজা থেকে তোমাদের ভিউটা দেখাই যায়। আমরা এসে পৌঁছেছি এখন এনজিপি স্টেশন, নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমরা এখন ওভারব্রিজ দিয়ে ওপারে যাচ্ছি। চলো এনজিপি স্টেশনে পৌঁছে প্রথমেই তোমাদের কাজ হবে স্টেশনের বাইরের কোনো একটা দোকান থেকে সকালের ব্রেকফাস্ট করে নেওয়া। ব্রেকফাস্ট করা হয়ে গেলে স্টেশনের বাইরেই যে গাড়ি স্ট্যান্ড আছে সেখান থেকে দার্জিলিং যাওয়ার জন্য একটি গাড়ি ঠিক করে নেওয়া। এক্ষেত্রে তোমরা দুভাবে দার্জিলিং পৌঁছাতে পারো। এক হচ্ছে গাড়ি রিজার্ভ করে, যেখানে তোমাদের খরচা পড়বে 2,500 থেকে 3,000 টাকা। আরেকটা হচ্ছে শেয়ারিং ভাবে, যেখানে তোমাদের খরচা পড়বে মাথা পিছু 400 টাকা করে। এনজিপি স্টেশন থেকে শেয়ারিং বা রিজার্ভ গাড়ি ছাড়াও এনজিপি স্টেশনের বাইরে থেকে 30 টাকা দিয়ে অটো ভাড়া করে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে মাত্র 105 টাকা খরচ করে তোমরা বাসে করেও দার্জিলিং পৌঁছাতে পারো। আমাদের গাড়ি ঠিক সময় মতোই ছেড়ে দিয়েছিল। এখন পাহাড়ের আঁকা বাঁকা পথ বেয়ে পথের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা আরো উপরের দিকে উঠব। দার্জিলিং যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে কার্শিয়াং দিয়ে, আরেকটা হচ্ছে মিরিক হয়ে। কার্শিয়াং দিয়ে যেতে গেলে তোমাদের সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা মতো, আর যদি মিরিক হয়ে ঘুরে যায় তাহলে তোমাদের সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা মতো।
দার্জিলিং উঠতে যেহেতু অনেকটা সময় লেগে গেছিলো, প্রায় দুপুর হয়ে গেছিলো, সবারই খুব খিদে পেয়ে গেছিলো, তাই ড্রাইভার দাদা মাঝখানে পথে একটু হল্ট দিয়েছিল একটি হোটেলের সামনে দুপুরে লাঞ্চ করার জন্য। তো তোমরাও চাইলে পথে এরমভাবে দুপুরে লাঞ্চ করে তারপরে দার্জিলিং উঠতে পারো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম, আর পাহাড়ের আঁকা পাকা পথ পেরিয়ে এখন আমাদের গাড়ি প্রায় দার্জিলিংয়ে চলেই এসেছে। আর দার্জিলিংকে যে কেন পাহাড়ের রানী বলা হয় তা তোমরা যতক্ষণ না নিজের চোখে দেখবে কখনোই বুঝতে পারবে না। আর দার্জিলিংয়ে ঢোকা মাত্রই আমাদের চোখে পড়েছে দার্জিলিংয়ের প্রধান আকর্ষণ টয় ট্রেনের। দার্জিলিংয়ে পৌঁছে আমরা ম্যালের খুব কাছে একটি হোটেল পেয়ে গেছিলাম, আর হোটেলের নাম হচ্ছে দ্য সঞ্জয়। এখানে তোমরা 700 টাকা থেকেই থাকার জন্য ভালো রুম পেয়ে যাবে। তো আমরা প্রায় অনেকক্ষণ হয়ে গেল দার্জিলিং ঢুকে গেছি, ঢুকে হোটেলও পেয়ে গেছি। দার্জিলিং হোটেল কম খরচা একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল পেয়ে গেছি 500-700-র মধ্যে। তো এখান থেকে ম্যাল প্রায় 5 মিনিট মতো, 5 থেকে 10 মিনিট মধ্যে হাঁটা পথে। আমরা এখন ইভিনিংয়ে ম্যালে বেরোচ্ছি, কিছু খাওয়া দাওয়া করে টুকটাক কিছু ফটো টটো তুলে আবার রুমে ব্যাক করবো। দেন কালকে মর্নিংয়ে বেরোবো, কিছু সাইট সিন কভার করবো, কভার করে কালকেই আমরা বেরিয়ে যাব হোটেল চেক আউট করে এনজিপি উঠতে এসছে। তো এনজিপিতে গিয়ে আবার হোটেল নেবো, কারণ আমাদের 17 তারিখ আবার ট্রেন আছে মর্নিংয়ে। রিস্ক হয়ে যাবে 17 তারিখ মর্নিং এখান থেকে বেরোনো। তো আজকেই ম্যালে ঘুরে কালকে তোমার বাকি সাইট সিন কভার করে মর্নিং 12টার মধ্যে আমরা চেক আউট করে বেরিয়ে যাবো। তো চলো এখন ম্যালটা ঘুরে নেওয়া যাক। তো এই যে আমরা হাঁটছি এখন, প্রায় দেখি মিনিট 5 মনে হয় লাগবে ম্যাল ঢুকতে। দেখি যাওয়া যাক। তো ওই প্রায় 2 থেকে 3 মিনিটের ডিস্টেন্স আমাদের হোটেল থেকে আমরা ম্যালে এসে গেছি। অ্যান্ড মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে, তাই তো? নেই ভালোই ঠান্ডা লাগছে। তো ঠান্ডা লাগছে, ওরা যে সিকিমের থেকে আর বেশি ঠান্ডা, মানে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। তো ভালো লাগছে বেশ। ওই যে সামনে ম্যাল, দেখি তোমাদের কি হচ্ছে দেখাবো, চলো। সো দিস ইজ ম্যাল। ওখানটা ফটো তো এই যে এখান থেকে ম্যাল খানিকটা এরকম লাগছে দেখতে, পুরো ম্যাল রোডটা এখান থেকে দেখতে। আর এখানে হচ্ছে ফটো সিজন লিটারেলি এই জায়গাটাতে। দূর দিয়ে ভাবছিলাম কোনো প্রোগ্রাম হচ্ছে, এখন দেখছি এসে এই হচ্ছে প্রোগ্রাম। সন্ধেবেলা বেরিয়ে তোমরা ম্যাল রোডটা ভালোভাবে ঘুরে দেখে নিতে পারো। এছাড়াও ম্যাল রোডের আশেপাশে যে সমস্ত ঘুরে দেখার জায়গা আছে, যেরকম গ্লিনারিজ, পশুপতি মার্কেট, এছাড়াও ক্যাভেন্ডার্স, এই সমস্ত জায়গাগুলো তোমরা প্রথম দিন রাতেই ঘুরে দেখে নিতে পারো। এছাড়াও কারো যদি কোনো কিছু কেনাকাটা করার থাকে তাহলে ম্যাল রোডের আশেপাশে প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে, যেখানে কম দামে তোমরা অনেক জিনিসপত্র পেয়ে যাবে। তো সেই সমস্ত জিনিসপত্র তোমরা কিনে নিতে পারো। তো এই জাস্ট আমরা ম্যাল রোড থেকে, দার্জিলিংয়ে ম্যাল রোড থেকে কিছু টুকটাক শপিং করার ছিল বাড়ির জন্য, সবাইকে গিফট দেবো সেই পারপাসে। তো সেগুলো করলাম। তারপর তোমরা দেখলেই খাওয়া দাওয়া করলাম, মোমো খেলাম, তারপর আইসক্রিম খেলাম, সেটার ভিডিও করা হয়নি।
তারপরে রাতে যে ডিনার করব সেটার জন্য তরকা রুটি এগুলো নিয়ে একেবারে রুমে চলে এসেছি। কালকে আবার ভোর ভোর উঠতে হবে, কারণ কালকে আমরা দার্জিলিংয়ের যে সাইট সিনগুলো আছে, বাতাসিয়া লুপ, ঘুম স্টেশন, ঘুম মনেস্ট্রি, এই সমস্ত কিছু করে আমরা আবার এনজিপির দিকে রওনা দেব। তো তার জন্য অনেক সকালে প্রায় উঠতে হবে, তো তার জন্য প্যাকিংটা করে নেবো এক্ষুনি। প্যাকিং করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, তারপরে আবার কাল সকালে দার্জিলিংয়ের ডে 2 তোমাদের সাথে শেয়ার করবো। তো ফাইনালি আজকে আমাদের লাস্ট ডে অ্যাট দার্জিলিং। আজকে আমরা দার্জিলিংয়ে মর্নিং উঠে গেছি। সাইট সিনগুলো টুকটাক কাছাকাছি যেগুলো বাতাসিয়া লুপ বলো, ঘুম স্টেশন বলো, ওগুলো করে নেওয়ার জন্য শেয়ার করে, নট রিজার্ভ, কোনো রিজার্ভ করিনি। টুকটাক লোকালের মতো সাইট সিন করবো ট্যাক্সি করে শেয়ারে, এরকমভাবে হয়। তো ওটা করে বাতাসিয়া লুপ টুকটাক ঘুরে বাড়ি হবে, মানে হোটেলে ফিরবো, ফিরে চেক আউট করে দেন এনজিপির জন্য আমার বেরিয়ে যাবো। তো এই যে রেডি হচ্ছে, চলো আজকে তোমার সাথে দার্জিলিংটা ঘুরে দেখি একটু টুকটাক। চলো, তো এখন হাঁটছি অন দ্য ওয়ে, দেখি যেতে হবে চৌরাস্তা বলে এটাকে, চৌরাস্তা ম্যাল রোডের থেকে আর একটু এগিয়ে চকবাজার ওদিকে, ওখান থেকে শেয়ার ট্যাক্সি পাবো। তো চলো যাওয়া যাক। পিছনে ঠিক এখন মর্নিং ভিউটা ঠিক এরকম, ম্যালে যাওয়ার রাস্তা। তো আমরা এসে গেছি ম্যাল রোডের সামনে একেবারে, আর এখান থেকে এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাটা গেলে তোমরা পাবে গ্লিনারিস। চৌরাস্তা থেকে সব থেকে কম খরচে কিভাবে দার্জিলিংয়ের কিছু সাইট সিন তোমরা করে নিতে পারো, সেটাই আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই দিকটা হেঁটে যাবে, ওইদিকে গেলে তোমরা ম্যাল রোডের একদম সামনেটা চলে যাবে, আর ঠিক এই রাস্তাটায় গেলে তোমরা পেয়ে যাবে, এটা হচ্ছে চৌরাস্তা, চারদিকে চারটে রাস্তা চলে যাচ্ছে, চৌরাস্তা থেকে এগিয়ে গেলে তোমরা পেয়ে যাবে চকবাজার। চলো আমরা এদিকে যাই। চলো, দার্জিলিংয়ে এসে তোমরা দুভাবে সাইট সিন করতে পারো। একটা হচ্ছে গাড়ি বুকিং করে, যেটার বাজেট একটু হাই, আরেকটা হচ্ছে এখানকার লোকাল পার্সনদের মতো শেয়ারিং গাড়ি করে, যেটা খুব লো বাজেটেই তোমরা প্রায় অনেকগুলো স্পট ঘুরে নিতে পারবে। এই যে মর্নিং এ গ্লিনারিস এখন পুরো ফাঁকা ফটো তোলার জন্য। তো চলো দাঁড়িয়ে পরে ফটো তুলতে। তো আমাদের ম্যাল থেকে নেবে ঠিক ক্যাভেন্ডার্সের আবার উল্টো দিকে রাস্তাটা ধরে নিচের দিকে নামতে হচ্ছে, আর ওখান থেকে বললো শেয়ারিং ট্যাক্সি তোমরা পেয়ে যাবে, যার জন্য তোমাদের ঘুম স্ট্যান্ডের কাছাকাছি যেতে হবে। তো চলো যাওয়া যাচ্ছে, আমরা এখন নিচের দিকে নামছি। দার্জিলিংয়ে তোমরা যদি গাড়ি বুক করে সাইট সিন করতে চাও, তাহলে সেক্ষেত্রে দুভাবে তোমরা করতে পারো। একটা হচ্ছে 3 পয়েন্ট আর একটা হচ্ছে 7 পয়েন্ট। 3 পয়েন্টের ক্ষেত্রে ওরা তোমাদেরকে 3টে জায়গা দেখাবে, সেক্ষেত্রে তোমাদের খরচা হতে পারে 2000 থেকে 2500 টাকা। আর 7 পয়েন্ট মানে 7টা জায়গা ওরা তোমাদেরকে দেখাবে, সেক্ষেত্রে তোমাদের খরচা হতে পারে 3500 থেকে 4000 টাকা মতো। বাট আজকে আমরা এখানকার লোকাল পার্সনদের মতো শেয়ারিং গাড়ি করে মাত্র 105 টাকা খরচা করে ঘুরে দেখবো দার্জিলিংয়ের 4টে ফেমাস ঘুরে দেখার জায়গা। তো চলো সাথে থাকো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তোমাদেরকে সবটাই শেয়ার করছি। তো এই যে আমরা ওখান থেকে আসার পর এই সামনে একটা রাস্তা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে তোমরা নেমে গেলে মানে যত গাড়ি দাঁড়িয়ে আছে সব হচ্ছে শেয়ারিং ক্যাব। এখান থেকে আমি পেয়ে গেছি একটা ক্যাব, তো 35 টাকার বিনিময়ে আমাকে পৌঁছে দেবে পুরো বাতাসিয়া লুপে। চলো যাওয়া যাক। আজকে আমরা প্রথমে ঘুরে দেখব দার্জিলিং এর ফেমাস দর্শনীয় স্থান বাতাসিয়া লুপ। আর এই বাতাসিয়া লুপ যেতে আমাদের শেয়ারিং এ খরচা লেগেছে এক এক জনের মাত্র 35 টাকা করে। আমরা এসে গেছি ফাইনালি বাতাসিয়া লুপের একবারে সামনে, বাতাসিয়া লুপের একবারে সামনে। এখান থেকে টিকিট কেটে চলো উপরে যাওয়া যাক। এই যে প্রথম দার্জিলিং এসে দার্জিলিং ফ্রি ট্রাই করছি বিস্কুটের সাথে ক্রিম কেক। খাও, এক চুমুক দাও, আমি নিচ্ছি আবার। ঠিক আছে, এই যে বাতাসিয়া লুপের ওপেনিং টাইম 5টা থেকে এখন 7টা অবধি। আগে মনে হয় 6টা থেকে ছিল। টিকিট কাটতে হবে 50 টাকা করে পার পার্সন, তারপরে তোমরা ঢুকতে পারবে। এখানে লেখাই আছে 50 রুপিস ইচ। টিকিট কেটে চলো। এখান থেকে জাস্ট এবার তোমাদেরকে ভিউটা দেখাবো। আমরা হাঁটছি এখন দেখি। এখানে দার্জিলিং এর আই লাভ দার্জিলিং ধরে সব শুয়ে পড়েছে দেখছি। নিচে দিয়ে টয় ট্রেনের লাইন,
দার্জিলিং ম্যাল থেকে বাতাসিয়া লুপের ডিস্টেন্স 4.9 কিলোমিটার, যা আমরা মাত্র 35 টাকা মাথাপিছু ভাড়া দিয়ে শেয়ারিং ট্যাক্সি করে চলে এসেছি। আর বাতাসিয়া লুপ থেকে কিন্তু সব থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার এরকম ভিউ পাওয়া যায়। এখান থেকে তোমরা পুরো কাঞ্চনজঙ্ঘা একদম সুন্দর ভিউ পেয়ে যাবে। এছাড়া দূরবীন দিয়েও তোমরা দেখতে পারো, সেখানে তোমাদের 50 টাকা করে পার পার্সন লাগবে। বাট এই যে ওয়েদার খুব সুন্দর ক্লিয়ার আছে বলে একদম সুন্দর ভিউ দেখা যাচ্ছে। কপাল ভালো থাকে তো এরকমই ভিউ পাবে। তাতে দূরবীন আমাদের লাগবে না, এই যে দূরবীন যেটা দূরবীন লাগবে না, এমনিতেই তোমরা নিজের চোখে এত সুন্দর দেখতে পাবে, দূরবীন দিয়ে কি করবে? এখানে অনেক মার্কেট পেয়ে যাবে তোমরা, পুরো সব কেনাকাটা করার ভর্তি ভর্তি। জাস্ট চারিদিকটা তোমার মার্কেট পেয়ে যাবে ভর্তি। কিছু চাইলে কেনাকাটা করতে পারো। অ্যান্ড দেন হচ্ছে এখানে ফটো সিজন, ড্রেস ট্রেস করে তোমরা ফটো তুলতে পারো। তুলবি তো নাকি? পাহাড়ি কন্যা। अच्छा निकल नहीं में गया था हमने पहाड़ी Now I am পাহাড়ি কন্যা। পাহাড়ি পুরুষ। বাতাসিয়া লুপে এসে এখানকার দোকান থেকে তোমরা কিছু টুকটাক কেনাকাটাও করে নিতে পারো। এছাড়া এখানকার যে সমস্ত ট্রেডিশনাল ড্রেসগুলো আছে সেগুলো পরে মাত্র 50 টাকা দিয়ে ফটোও তুলে নিতে পারো। তো এই যে এখন আমরা হাঁটছি মোটামুটি বাতাসিয়া লুপের পিছন দিকটা থেকে বেরিয়ে 800 মিটার মতো, না ঘুম মনেস্ট্রি। শেয়ার পাইনি তো বললো যে হেঁটেই সামনে ওখানে কিছুটা হাঁটতেই পেয়ে যাবো। তো দেখি, উল্টো দিকে হাঁটতে থাকছি আমরা এখন। বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ঘুম মনেস্ট্রির দিকে। আর বাতাসিয়া লুপ থেকে ঘুম মনেস্ট্রির দূরত্ব ওই 800 মিটার মতো। তো আমরা পায়ে হেঁটেই চলে যাচ্ছি, বাট তোমরা যদি না হেঁটে গাড়ি করে যেতে চাও তাহলে বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে মাত্র 35 টাকার বিনিময়ে তোমরা শেয়ারিং ট্যাক্সি করে চলে আসতে পারো ঘুম মনেস্ট্রি। বলো, হাঁটতে হাঁটতে পৌঁছে গেছো মনেস্ট্রিতে। তো এই যে এখানে হচ্ছে ঘুম মনেস্ট্রি, আমরা এসে গেছি। চলো, যে সামনে দেখতে পাচ্ছ ঘুম মনেস্ট্রি, অ্যান্ড মোটামুটি ফাঁকাই আছে। তো যাই ভিতরে দেখি ভিডিও করতে দেয় নাকি। চলো ভিতরে যাওয়া যাক। হ্যাঁ, ভিতরটা খুব ঠান্ডা। ও সুন্দর জায়গাটা। শান্ত একদম পরিবেশটা। তো এখনো পর্যন্ত 35 টাকায় আমরা ঘুরে নিলাম দুটো স্পট। একটা হচ্ছে বাতাসিয়া লুপ, আর এটা তো হেঁটে হেঁটেই এলাম ঘুম মনেস্ট্রি। আর ঘুম মনেস্ট্রির পাশেই রয়েছে ঘুম স্টেশন, রেলওয়ে স্টেশন। তো সেটাকেও আমরা কভার করব পায়ে হেঁটেই, যেহেতু পাশে আছে, কিছু নিতে হবে না। তো চলো। ফাইনালি আবার কিছু মিনিট তিনেক হাঁটার পরে আমরা মনেস্ট্রি থেকে পেয়ে গেলাম ঘুম স্টেশন। সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন। পাতায় পড়েছি, এটা নিজের চোখে দেখে। তো here is the ঘুম স্টেশন 1891। তো জানি না এখানে টয় ট্রেন দেখতে পাবো কি না, আসবে কিনা, আপাতত টাইমিং আছে কিনা।
স্টেশনটা দেখে নিলাম, তোমরাও দেখতে পাচ্ছ এখান থেকে যার ভিউটা। স্টেশন, ওখানে আছে ঘুম মিউজিয়াম। নস্টালজিয়া। বেশ ফাঁকা আছে এখন, এখান দিয়ে টয় ট্রেন গুলো যায় যেগুলো এনজিপি থেকে আসে, এখান থেকেই যায়। দাঁড়ায় কিছুক্ষণ এখানে। তোমরা চাইলে এখানে ব্রেকফাস্ট করে নিতে পারো। দার্জিলিং টি, চকলেট টি, আইস টি সব কিছু পাওয়া যাচ্ছে এখানে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন ঘুম। তো এটা হচ্ছে ঘুম মিউজিয়াম। সুন্দর ভিউ, সুন্দর ভিউ। এর মেন আকর্ষণ টয় ট্রেন আছে। আমাদের কপালটা খুব ভালো, মানে আমরা বেরোনোর সময় পেয়ে গেছি। ঘুম স্টেশন ঘোরা হয়ে গেলে স্টেশনের বাইরেই তোমরা 35 টাকা করে অনেক শেয়ারিং ট্যাক্সি পেয়ে যাবে। তো সেই শেয়ারিং ট্যাক্সি তোমাদের আবার নিয়ে চলে আসবে যেখান থেকে আজকে তোমরা জার্নি স্টার্ট করেছিলে, মানে চকবাজারে। তো আমরা চকবাজার নেমে গেছি, নেমে এখন ম্যালের জন্য হাঁটছি। একটা যেটা দেখছো তোমরা দু সাইডে, এটাকে দিয়ে এখানে নেপালি হাট বলে, অনেক রকমের জিনিস পাওয়া যায়। আমাদের এই খাড়াই রাস্তাটা উঠতে জান বেরিয়ে যায়, মানে লিটারালি অভ্যাস নেই না, ওঠানামা করতে করতে গল্প হয়ে যায়। হার্টে ধুকধুক করছে। তো সামনে একটু এগিয়ে গেলেই ম্যাল। তো যাচ্ছি আমরা এখন ম্যালের দিকে। কতটা খাড়াই নিচে এসছি ছাড়িয়ে। চলো। তো আমরা ঘুম স্টেশন, ঘুম মনেস্ট্রি এবং বাতাসিয়া লুপ ঘুরে আবার চলে এসেছি এই ম্যাল রোডে দার্জিলিংয়ের। তো এখনো পর্যন্ত কিন্তু আমরা 70 টাকায় ঘুরে নিয়েছি 3টে স্পট। এখন এই ম্যাল রোড থেকে এই যে দেখতে পাচ্ছ পিছনে, এই দিকে হচ্ছে ম্যাল রোডের গেট, আর এই দিকে গেলে তোমরা পাবে হচ্ছে মহাকাল টেম্পল। সামনে লেখাই আছে, তোমরা দেখতে পাবে। তো চলো মহাকাল টেম্পলটা তোমরা ঘুরে নিতে পারো। এখান থেকে একেবারে পায়ে হেঁটে 1 টাকাও খরচা হবে না। এই যে তোমরা নিউ মহাকাল মার্কেট লেখাটা দেখতে পাচ্ছ, এখান থেকে সোজা কিছুটা এগিয়ে গেলেই পড়বে মহাকাল মন্দির। আর এই যে মহাকাল মন্দিরের এই রাস্তাটায় সন্ধেবেলা খুব সুন্দর বিরাট মার্কেট বসে, যেখানে তোমরা কম দামে নানান রকমের শীতের পোশাক পেয়ে যাবে। এখানে উঠতে উঠতে আমাদের আবার অবস্থা খারাপ হয়ে গেল, পুরো গল্প। অনেক খারাপ রাস্তা। বোম ভোলে বলে আগে চলো। মনে হচ্ছে আমরা কেদারনাথ ট্র্যাক করছি। দেখো চলো দেখি আর কতটা এসে গেছি, যাই সামনে। তো দিস ইজ দ্য মহাকাল টেম্পল, আমরা এসে গেছি। অ্যান্ড মন্দিরটা ওখানে আছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে জুতো রাখতে পারবে, জুতো রেখে দেন ভিতরে মন্দিরে যেতে হবে। চলো যাওয়া যাক। চলো এখান দিয়ে এবার আমরা যাচ্ছি, এদিকে উঠবো, আর একটু উঠলে মহাকাল টেম্পল। চলো সোজা। জুতো আমরা খুলে নিয়েছি, খালি পায়ে ট্রেক। চলো আবার একটু হাতে। আমরা চলে এসেছি মহাকাল মন্দিরের একেবারে ভেতরে।
তোমরা যারা দার্জিলিংয়ে ঘুরতে আসো তারা অবশ্যই এই মহাকাল মন্দিরে এসে একবার মহাকাল বাবার দর্শন করো। মন্দিরের ভেতরটা ভীষণ সুন্দর, অনেকেই এখানে এসে পুজোও দিচ্ছেন। আর এই মন্দিরের ভেতরে এলে একটা আলাদাই তোমরা শান্তি খুঁজে পাবে। लागे रहे घर परिवार अच्छा रहे सदा सुखी रखे दुख दलित रहे लक्ष्मी बास करे काल कंडक दूर करे रोग बलाए भागे घर से सदा सुखी रखे सदा स्वागत रहे बाल बच्चा दे महाकाल बाबा मन मति सही। ফাইনালি আমরা বাতাসিয়া লুপ তারপর ঘুম টুম সব ঘুরে টুরে এখন আবার হোটেলে এসে গেছি। দেন এখন 11টার সময় চেক আউট করছি। ওই যে আমাদের লাগেজ পত্র সব গোছানো হয়ে গেছে অ্যান্ড চেক আউট করে একটু রেখে দেবো রিসেপশনে, হ্যাঁ। রেখে আমরা ব্রেকফাস্ট করব দেন লাগেজ নিয়ে বাস। তো বাসের খবর নিয়ে নিয়েছি। বাস তোমার সুপার মার্কেটের কাছ থেকে প্রতি 10 মিনিট অন্তর অন্তর ছাড়তে থাকে শিলিগুড়ির জন্য। দেন শিলিগুড়ি পৌঁছাবো। ওখান থেকে আই হোপ আজকেই আবার আমি এনজিবি শেয়ারে করে চলে গিয়ে এনজিবিতে রুম নিয়ে দেন কালকে সকালে আমরা বাড়ি। টাটা বাই বাই, সি ইউ দার্জিলিংয়ে করে। তো চলো এখন যাওয়া যাক। সকালের ব্রেকফাস্টটা ম্যালের ওপরেরই একটা দোকান থেকে কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আজ আমরা দার্জিলিং থেকে শিলিগুড়ি যাব ওখানকারই এনবিএসটি যে সমস্ত সরকারি বাসগুলো আছে সেই বাসে করে। আর এই বাস তোমরা পেয়ে যাবে দার্জিলিংয়ের সুপার মার্কেটের কাছে যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে। তার জন্য তোমাদের সেখান থেকে টিকিট কাটতে হবে, আর টিকিট মূল্য মাত্র 105 টাকা করে। তার মানে তোমরা মাত্র 105 টাকায় পৌঁছে যাবে দার্জিলিং থেকে শিলিগুড়ি। তো আমরা হোটেল থেকে চেক আউট করে এখন শিলিগুড়ি যাব বলে নিয়েছি। এখান থেকে যে সরকারি ট্রান্সপোর্টের বাসগুলো যায় এই প্রাইস নিয়েছে 150 টাকা করে এখন, কারণ এখন দার্জিলিং এর রাস্তা কিছু বন্ধ আছে, ঘুরে ঘুরে যেহেতু যাবে তাই 45 এক্সট্রা লেগেছে। এই টিকিটটার দাম হচ্ছে 105 টাকা, মানে 105 টাকায় তোমরা দার্জিলিং থেকে শিলিগুড়ি চলে যেতে পারো এই বাসে করে। তো চলো, এখনো বাস ছাড়েনি, 1:10 নাগাদ ছাড়বে, আর ওই 3-3.5 ঘন্টা মতো লাগবে। তারপর আমরা শিলিগুড়িতে নিয়ে গিয়ে আবার হোটেল নিতে হবে আজকের জন্য। চলো আমরা দার্জিলিং পাস যাচ্ছি। তোমাদেরকে ভিডিওর শুরুতে বলেছিলাম 2 রাত 3 দিন দার্জিলিং ট্যুরের কথা। তো তোমরা যদি চাও দ্বিতীয় দিনটা তোমরা দার্জিলিংয়ে সাইট সিন কমপ্লিট করে সেদিনটা তোমরা দার্জিলিংয়ে নাইট স্টে করতে পারো এবং তৃতীয় দিন তোমরা বাড়ির পথে রওনা দিতে পারো। কিন্তু আমাদের যেহেতু আগে থেকে টিকিট কাটা ছিল এবং তৃতীয় দিন আমাদের একেবারে সকালবেলা এনজিপি থেকে ট্রেন ছিল, তো তার জন্য আমাদেরকে দ্বিতীয় দিনই দার্জিলিং থেকে চলে আসতে হয়েছিল শিলিগুড়ি, এবং শিলিগুড়িতে একটি হোটেল নিয়ে দ্বিতীয় দিন রাতে আমাদের শিলিগুড়িতে নাইট স্টে করতে হয়েছিল। তো এই যে বাস এখন আমরা থেমেছে একটু, এই যে 10 মিনিটের ব্রেক নিয়ে কেনাকাটা করে যাবো। চলো। তো আমরা এই জাস্ট এসে পৌঁছালাম শিলিগুড়ি, আর শিলিগুড়িতে এসে একটা রুমও পেয়ে গেছি। বেশি হাইফাই না, একেবারে নর্মাল। আজকে রাতটা কাটানোর মতো, কারণ কালকে আমাদের এনজিপি থেকে ট্রেন সকাল 9:45। তো এখান থেকে 7টার মধ্যে বেরিয়ে যাব, বেরিয়ে এখান থেকে শেয়ার গাড়িতে প্রথমে যাবো এনজিপি, তবে এনজিপি থেকে ট্রেন। তো আজকে রাতটা কাটানোর মতো এইটা হচ্ছে আমাদের আজকে রাতের মতো থাকার ঠিকানা। তো খুব খিদে পেয়ে গেছে, যেহেতু দুপুর থেকে সেরকম কিছুই খাইনি, রাতে টুকটাক জিনিস খেয়েছি। তো এখন আগে বাইরে যাব, বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, একবার রাতে খাবার দাবার খেয়ে নিয়ে রুমে চলে আসবো। তারপরে কালকে সকাল হলেই এখান থেকে বেরিয়ে পড়বো। তো চলো। তো ফাইনালি আজকে আমাদের বাড়ি ফেরার দিন। এখন আমরা শিলিগুড়িতে আছি, শিলিগুড়ি থেকে আমরা একটা শেয়ার গাড়ি করে যাব এনজিপি, এবার এনজিপি থেকে আমাদের 9:45 আজকে ট্রেন। তো কেমন লাগলো এবারে? এবার অনেক তাড়াতাড়ি দিনগুলো কেটে গেল, যেভাবে আমাদের হোটেল চেঞ্জ করে করে আমাদের দিন কেটে গেল। হোটেল চেঞ্জ করে আর গাড়ি করে করে ঘুরতে ঘুরতে ঘুরতে, মানে এখান থেকে এখানে, এখান থেকে এখানে 7 ঘন্টা করে গাড়ি জার্নি, মানে অবস্থা খারাপ। যাই হোক, অনেক এক রাশ স্মৃতি নিয়ে
আবার বাড়ির পথে রওনা দিচ্ছি। আর এই 4-5 দিন আমার ডায়েটের পুরো যাতা, মানে কালকে সকালে গাড়িতে উঠেছিলাম শিলিগুড়ি আসার জন্য, প্রায় কটায় সকাল সকাল 12:30। 12:30, দুপুর ওই 12:30 12:30 একটা নাগাদ, আর ঢুকেছি এখানে 6টা নাগাদ, 5:30 6টা। আর ততক্ষণ ওই 12:30টার সময় আমি শুধু ব্রেকফাস্ট করে উঠেছিলাম বাসে, ব্যাস গল্প খাওয়া দাওয়া। ঘুরতে এলে একটু একটু এরকম হয়। যাই হোক, কাল থেকে আবার বাড়ির খাবার দাবার সমস্ত কিছু। তো চলো এখন চেক আউট করে এই হোটেলটা ছেড়ে দেবো, বেরোবো, বেরিয়ে একটু করে ব্রেকফাস্ট করবো, বা যদি এখানে না পাই তাহলে একেবারে এনজিপি চলে যাবো, এনজিপি থেকে ব্রেকফাস্ট করে ট্রেনে উঠে পড়বো। তো চলো দেখা হচ্ছে আবার। এটা হচ্ছে ফাইনাল হোটেল ছাড়া। এবার এখান থেকে ডাইরেক্ট যাবো বাসে করে, বা বাসে বলছি সরি, অটো বা ট্রেকারে করে এনজিপি স্টেশন। অ্যান্ড ওখান থেকে আমাদের ওখান থেকে আমাদের ট্রেন আছে, তো ওখান থেকে ট্রেনে করে দেন ডাইরেক্ট ব্যান্ডেলে নামবো না, ফার্স্ট অফিস ব্যান্ডেল বা কলকাতা নামবো না, আর ব্যান্ডেলে নেমে চলে যাবো বাড়ি। তো এই যে এখানকার ভিউ, শিলিগুড়ির মর্নিং ভিউ, মানে আমরা কত জায়গা ঘুরছি তোমরা ভাবো। কালিম্পং, শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক সব। চলো যাওয়ার একই জায়গায় এসে পৌঁছালাম। এবার চলো স্টেশনের দিকে হাঁটা যাক। তো এখন আমাদের গাড়ি অ্যানাউন্স করে দিয়েছে, আসছে। বসে আছি আমরা আমাদের কোচের সামনেই, বলবে চলো আসুক, তারপর যাওয়া যাবে। এখন তোমাদেরকে বলি এই 2 রাত 3 দিনের দার্জিলিং ট্যুরের তোমাদের মোট কত টাকা খরচা হতে পারে। প্রথমেই বলি ট্রেনের ভাড়া। ট্রেনের ভাড়া 350 টাকা করে হলে এক একজনের যাওয়া আসা মিলিয়ে 700 টাকা। এরপর এনজিপি স্টেশন থেকে দার্জিলিংয়ে উঠতে এক একজনের শেয়ারিং ট্যাক্সিতে লাগবে 400 টাকা। প্রথম দিন খাওয়া দাওয়া বাবদ এক একজনের লাগবে 500 টাকা করে। দ্বিতীয় দিন দার্জিলিংয়ে সাইট সিন করতে শেয়ারিং ট্যাক্সি করে এক একজনের লাগবে মাথাপিছু 105 টাকা করে। দ্বিতীয় দিন একজনের খাওয়া দাওয়া বাবদ লাগবে 500 টাকা করে। তৃতীয় দিন দার্জিলিং থেকে এনবিএসটি সরকারি বাস করে তোমাদের শিলিগুড়ি আসতে লাগবে মাথাপিছু 105 টাকা করে। আর 700 টাকা করে এক এক দিনের হোটেল ভাড়া হলে 2 রাত মিলিয়ে 1400 টাকা। তো এক একজনের পড়ছে মাথাপিছু 700 টাকা করে। তাহলে এই ছিল মোট 3010 টাকায় 2 রাত 3 দিনের দার্জিলিং ট্যুর। আমাদের ট্রেন এখন মালদা জংশনে দাঁড়িয়েছে, আর আমরা দুপুরের লাঞ্চটা নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। চলো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিয়ে আবার ওয়েট করতে হবে। তো আমরা ট্রেন থেকে নেমে গেছিলাম বর্ধমান স্টেশনে, তারপর বর্ধমান থেকে আবার লোকাল ট্রেনে করে আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম। ফাইনালি আমরা এখন আমাদের এলাকা দেখলাম নিজের এলাকাটাকে। যাই হোক, এবারটা অনেক দূরে গেছিলাম, প্রায় 500-600 কিলোমিটার দূরে, ফার্স্ট টাইম। তো অনেক দিন পর এখানে আবার রিক্সায় ল্যান্ড হলাম। প্রায় এখন বেজে গেছে 8:30 মতো। সেই প্রায় 12 ঘন্টার উপর আমাদের জার্নি চলছে, মানে এখন রানিং 12 ঘন্টার উপর আমরা ট্রেনে। তো যাই হোক, চলো বাড়ি যাই। আমাদের এই 2 রাত 3 দিনের দার্জিলিং ট্যুর প্ল্যান যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।